তো শাওন, আজকে আমরা মূলত যেই টপিকটা নিয়ে আলোচনা করবো প্রিপজিশন। তুমি আমাকে বলো যে এই টপিকটা কার লাগবে না। এটা আসলে কার লাগবে না এরকম কোনো অপশনই নেই। আমরা যখন হচ্ছে এই হাই স্কুল থেকে শুরু করে আমরা হচ্ছে চাকরির পরীক্ষায় যাই বা অ্যাডমিশন পরীক্ষায় মনে যাই, করো আমরা 6 থেকে শুরু করলাম, একদম 6 5 থেকে শুরু করো, তুমি 4 5 থেকেও শুরু করো, সবখানে 5 আসলে কিন্তু এখন প্রিপজিশন অ্যাড করছে। অবশ্যই। তারপরে হচ্ছে 6 7 8 এদের কথা যদি আমি বলি, তাহলে এদের গ্যাপ ফিলিং উইদাউট ক্লু যেটা আছে, এখানে কিন্তু এটা পারার জন্য পার্টস অফ স্পিচ, প্রিপজিশন, এই টপিকগুলো কিন্তু পারাই লাগে, মানে জানাই লাগে। আবার তুমি এসএসসি তে আসো, 9 10 এসএসসি এইচএসসি, এমনকি বিভিন্ন চাকরির পরীক্ষা পর্যন্ত কিন্তু প্রিপজিশন চলে আসে। হ্যাঁ। মোট কথা এটা এমন একটা টপিক যেটা সবার জানা উচিত। তো আমরা আজকে সেই প্রিপজিশনের একটা ক্লাস আমরা করব, এবং প্রিপজিশন আমরা আসলে অনেকভাবে শিখি, অনেক জায়গায় শিখছি। আজকে আমরা এমন একটা ক্লাস করব যে ক্লাসে আসলে প্রিপজিশনটা আমরা খুব সহজভাবে আমরা আসলে গতানুগতিক নিয়মে না শিখে একটু টেকনিক্যালি শিখবো, যাতে করে একদমই তাই। একদম ইজিলি মাথায় থাকে, দেখলে আমরা বুঝে যাই এইভাবে। তো যারা যারা ক্লাসটা করছো দেখছো, দিশারি কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো তাহলে শুরু করা যাক। হ্যাঁ, শুরু করা যাক। আচ্ছা, আমরা তাইলে আমি প্রথমে একটা কাজ করি, সেটা হচ্ছে একটা বৃত্ত আঁকাই নিই, ঠিক আছে? এই বৃত্তটা দিয়ে কিন্তু আমরা অনেকগুলো কভার করতে পারবো, ঠিক আছে? আমরা আসলে এটা বৃত্তটা আঁকাইলাম কেন ভাই? হ্যাঁ। আমরা আঁকাইলাম হচ্ছে আমরা ওই রুলস ভাবে তো অনেক করছি, রুলস খাতা পূরণ হয়ে যায়, হ্যাঁ। কিন্তু আমাদের রুলস শেষ হয় না। আমরা শিখবো হচ্ছে ছোট করে। খাতা পূরণ হয়ে যায়, মাথা ফাঁকা হয়ে যায়, হ্যাঁ, এরকম যে অবস্থা। খাতাই থাকে ঠিকই, বাট মাথায় থাকে না। থাকে না। তো মূলত আমরা বৃত্তটা আঁকালাম, বৃত্তটাকে একটা সারফেস ধরে নিয়ে আমরা বিভিন্ন সাইড থেকে আলোচনা করবো। এটা আমরা ধরবো একটা প্রিপজিশনের সারফেস। একটা একটা পৃষ্ঠতল ধরে নিচ্ছি আমরা। তাহলে দেখো শাওন, মনে করো কোনো কিছু এই যে পৃষ্ঠতলের মনে করো যে স্পর্শ করে আছে, টাচ করে আছে, ঠিক আছে? উপর দিয়ে স্পর্শ। হ্যাঁ, উপরে আছে বা টাচ করে আছে। বিষয়টা কেমন, যে মনে করো টেবিলের উপরে যদি কোনো বই থাকে, টাচ করে থাকে না, বা এই যে দেখো এই যে মার্কারটা মনে করো আমার হাতের উপরে, ঠিক আছে, টাচ করে। টাচ করে আছে। হ্যাঁ। এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব কি, আমরা ইউজ করব হচ্ছে অন। অন, তাহলে আমরা কি বলতে পারি, এটা বুক ইজ অন দ্য টেবিল বলতে পারি। তারপরে যে এই ক্ষেত্রেই বলতে পারি যে দ্য মার্কার ইজ অন মাই, দ্য মার্কার ইজ অন মাই পাম। পাম পাম মানে হচ্ছে হাতের তালু, তালুর ঠিক আছে? উপরে আছে। আচ্ছা, যে কোনো কিছু হইতে পারে। তো এটা মোটামুটি তোমরা বুঝতে পারলা, যে কোনো কিছু যদি উপরে থাকে আর টাচ করে থাকে, তাহলে আমরা অন ইউজ করতে পারবো। আচ্ছা ভাইয়া, যদি এরকম হয় যে হচ্ছে উপর দিয়ে যাচ্ছে কিন্তু টাচ করেনি, হ্যাঁ। তখন আমরা কি করব? খুব ভালো প্রশ্ন করছো, যে সবসময় তো টাচ করে থাকবে না, তাই না? যে উপর দিয়ে গেলে যে টাচ করে থাকবে সেটা তো না। যদি টাচ করে না থাকে, তাহলে কিন্তু আমরা দুটো ইউজ করতে পারবো। দুটা, একটা হচ্ছে ওভার, আরেকটা হচ্ছে কি অ্যাবভ। এখন আমাদের স্টুডেন্টদের প্রশ্ন থাকতে পারে, আমরা কখন ওভার ইউজ করব, কখন অ্যাবভ ইউজ করব? অবশ্যই। তো দেখো, যদি এরকম হয় যে তোমার মাথার উপরে আছে, যেরকম আমাদের কিন্তু লাইটস আছে উপরে, তাই না? এই যে আমরা অনলাইন ক্লাস নিচ্ছি, এখানে আমাদের উপরে কিন্তু লাইটিং সেটআপ আছে, ফ্যান আছে। হ্যাঁ। তো এই লাইট ফ্যান আছে, গুড। তো এই লাইটটা কি নড়াচড়া করতেছে, মুভমেন্ট করছে, মানে চলাচল করছে, নাকি স্থির আছে? স্থির আছে। স্থির আছে। তো যদি উপরে থাকে এবং স্থির থাকে, তাহলে আমরা ইউজ করতে পারবো অ্যাবভ। তাহলে আমরা কি বলতে পারবো, উপরে থাকবে এবং স্থির থাকবে। স্থির থাকবে। দ্য লাইটস আর অ্যাবভ আওয়ার হেড, তাই না? আচ্ছা, এবার সবসময় স্থির থাকবে এমন এরকম হয় না, যে উপর দিয়ে পাখি উড়ে চলে উড়ে গেল, আবার মনে করো একটা বিড়াল লাফ মেরে তোমার মাথার উপর দিয়ে চলে গেল, আর অথবা আমাদের হচ্ছে বিমানও আমাদের মাথার উপর দিয়ে যায়, এরকম হয়। আবার মনে করো যে একটু ফ্র্যাঙ্কলি যদি বলি বোঝানোর জন্য, মনে করো তোমার ভাইয়ের সাথে গন্ডগোল লাগছে, তোমার মনে করো হাতে চামচ ছিল, ছুঁড়ে মারছে তোমার এটা উপর কিন্তু দিয়ে চলে গেল। বাস্তবতা আমাদের হ্যাঁ, বাস্তবতা, করুণ বাস্তবতা। তো মনে করো আল্লাহ বাঁচাই দিল, তোমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেল, সেক্ষেত্রেও তুমি কি বলতে পারবা, সেক্ষেত্রে ওভার বলতে হবে। অর্থাৎ আমাদের উপর দিয়ে যদি যায় আর গতিশীল থাকে, তাহলে আমরা ওভার বলবো। যেরকম হচ্ছে পাখির কথা যদি বলি, দ্য বার্ডস ফ্লিউ ওভার মাই হেড, এরকম। তাইলে মোটামুটি আমরা তিনটা শিখে গেলাম, যে কোনো কিছু যদি উপরে পৃষ্ঠতল স্পর্শ করে থাকে, তাহলে আমরা অন ইউজ করব। আর যদি উপরে থাকে, স্পর্শ করে নাই বাট উপরে আছে, যদি স্থির থাকে তাহলে হচ্ছে অ্যাবভ, আর যদি গতিশীল থাকে তাহলে ওভার। ওভার ইউজ করব। ঠিক আছে, আমরা অলরেডি কিন্তু তিনটা শিখে ফেলছি, কোনো রুলস লেখার প্রয়োজন হয়নি, জাস্ট একটা চিত্রের মাধ্যমে। আমরা কিন্তু লিখিও নাই এত কিছু। হ্যাঁ, আমরা কিছুই লিখি নাই, কিন্তু আমরা তিনটা প্রিপজিশন এখনই শিখে ফেলছি। ঠিক আছে শাওন, উপর দিয়ে তো বুঝলাম, এবার নিচ দিয়ে, তাই না? নিচ দিয়ে তো যাইতে পারে, নিচ দিয়ে অবশ্যই যে কোনো যাইতে কিছু পারে। যাইতে পারে। তো দেখো, উপরের ক্ষেত্রে কিন্তু অনেক প্যারা খাইছে, মানে স্টুডেন্ট প্যারা খাইছে হয়তো, যে ওভার অ্যাবভের ইউজের একটু পার্থক্য আছে, তারতম্য আছে, বাট নিচের কিন্তু এত ঝামেলা নাই। নিচ দিয়ে যদি কোনো কিছু থাকে, তুমি জাস্ট হচ্ছে আন্ডার, এটা তো ছোটবেলা থেকে আমরা জানি যে আন্ডার মানে নিচে, নিচ দিয়ে গেলেই আন্ডার ইউজ করতে পারো, তুমি হচ্ছে বিলো ইউজ করতে পারো। আরেকটা আছে, সেটা হচ্ছে বিনিথ। মিনিট। বিনিথ, দেখো এই তিনটা যে কোনো তুমি একটা ইউজ করতে পারো, এখানে কোনো ওই উপরে নিচ দিয়ে গেলেই আমরা এগুলা জাস্ট একটা ইউজ করে দিতে হবে, এখানে এত পার্থক্য নাই। যেরকম তুমি বলতে পারো দ্য ক্যাট স্যাট আন্ডার দ্য টেবিল,
মনে করো টেবিলের নিচে কোনো বিড়াল বসে কিংবা কোনো মাদুরের নিচে বসে আছে, হ্যাঁ। থাকতে পারে এরকম। তো আচ্ছা, আমরা উপর দিয়ে দেখলাম, নিচ দিয়ে, এখন কিছু তো আছে যেটা সাইড দিয়েও যাইতে সাইড পারে, দিয়ে যাইতে পারে। যাইতেই পারে। ঠিক আছে, তাহলে সাইড দিয়ে গেলে মনে করো হচ্ছে এই পাশ দিয়ে মনে করো গেল কোনো কিছু একটা, সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো? সেক্ষেত্রে আমরা বাই বিসাইড বা beside বলতে পারি। বিসাইড বা বাই, যে কোনো একটা ইউজ করে দিলে না, ঠিক আছে? যেরকম সাউন্ড স্ট্যান্ডিং বিসাইড মি, ইয়েস, আমার পাশে সাউন্ড দাঁড়িয়ে আছে, এরকম। ঠিক আছে, তো আশা করি এই দেখো আমরা ইতিমধ্যে এদিকে 3টা, এদিকে 3টা, 6টা, ওইদিকে 2টা, 8টা, অনেকগুলো শিখে ফেলছি। 8টা কিন্তু আমরা শিখে ফেলছি। আচ্ছা, তাহলে উপর দিয়ে দেখলাম, নিচ দিয়ে দেখলাম, পাশ দিয়েও দেখলাম। এবার মনে করো ভিতর দিয়ে যায়, হ্যাঁ, ভিতর যাইতেই পারে। যাইতেই পারে। যেমন হচ্ছে টানেলের ভিতর দিয়ে ট্রেন যায় না, যায়। কেউ হচ্ছে বাইরে থেকে রুমের মধ্যে প্রবেশ করে না, ভেতরে চলে প্রবেশ আসে। করে, আবার আমরা কিংবা বেরো আমরা হচ্ছে কোনো বক্সের মধ্যে অনেক জিনিস রাখতে পারি, বল এরকম হইতে পারে, বা মনে করো বল ঠ্যাঙ্গা দিলাম, তাই না? তখন হচ্ছে বক্সের ভেতরে যায় বা মনে করো কেউ রুমে এসে ঢুকলো, এরকমও হইতে পারে। এরকম ক্ষেত্রে আমরা কি প্রিপোজিশন ব্যবহার আচ্ছা, মনে করো যে এই পাশ দিয়ে মনে করো চলে গেল, ভিতর দিয়ে ধরে নিলাম, ঠিক আছে? এটা একটু মিশাই দিয়ে আপাতত মনে করো এই পাশ দিয়ে গেল। তো এখন যখন হচ্ছে তোমার প্রবেশ করবে, কোনো কিছুর মধ্যে প্রবেশ করবে শুরুতেই, এখানে আমরা বলবো ইনটু। প্রবেশ পথের মধ্যে রয়েছে, এখনো এখনো কিন্তু ভিতরে প্রবেশ করিনি। হ্যাঁ, অবস্থায় ভিতরটাও দিয়ে দিই, ভিতর দিয়ে যাওয়া বোঝালে থ্রো বলি, Throw বোঝায়। থ্রো বলি। যেরকম দেখবে তোমরা অনেক গল্পে লেখা থাকে যে দে আর ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট, হ্যাঁ। তারা বনের ভিতর দিয়ে মধ্য দিয়ে যাচ্ছে, এখনো বন পারও হয়নি, হ্যাঁ, বা বনের একদম রাস্তার শুরুতেও নেই, সেন্টার, মাঝে 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 ভেতর দিয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমরা যেটা করতে পারবো, শুরুতে আমরা ইউজ করবো ইনটু। যেরকম হচ্ছে হি রান ইনটু দ্য রুম, সে তো উঠে এসে রুমের মধ্যে ঢুকে গেল। তারপর হচ্ছে ক্লাসরুম বলতে পারি আমরা, হ্যাঁ, ক্লাসরুম classroom বলতে পারি। আর মাঝামাঝি থাকলে থ্রো। আর যখন আমরা বের হয়ে যাবে, বেরো তো হইতে পারে, তাই না? তখন আবার আমরা ইউজ করবো আউট অফ। তোর মধ্যে ঢুকবো, এই ঢোকার ঠিক মুখেই আমরা বলবো যে ইনটু। কিন্তু আর যখন আমরা মাঝামাঝি থাকবো তখন থ্রো, আর যখন আমরা বের হয়ে যাবো তখন out of। আউট অফ। আচ্ছা, তো মোটামুটি আমরা কিন্তু কোনো এক্সাম্পলও দিই নাই, কিছু লেখালেখিও করি নাই, জাস্ট আমরা এই বৃত্তটা একটা সারফেস ধরে কিন্তু অনেকগুলো শিখে ফেললাম। তো অনেকগুলো আমরা এখন প্রিপোজিশন শিখছি, এখন এটার হচ্ছে ব্যবহার আমরা একটু একটু প্রয়োগটা মনে হয় যে দেখা উচিত, তাই না? তাহলে অন দিয়ে যদি বলি, তাহলে দেখো যে দ্য বুক ইজ ইজ, এখানে মনে করো আমার একটু গ্যাপ রাখলাম, টেবিল দিয়ে দিলাম। তাহলে দেখো বই তো আর টেবিলের উপরে আমরা শূন্যের উপরে রাখবো না, তাই না? অবশ্যই তো বইয়ের সাথে টাচ করে থাকবে। তাহলে কি বসবে এখানে? তাহলে অন অন বসবে না অ্যাবভ না ওভার? অন বসবে, যেহেতু টাচ করে আছে, তাই না? অন বসবে। আবার যদি বলি দ্য বার্ডস, এটা উপরে লিখে দিই, দ্য বার্ডস ফ্লিউ। ফ্লিউ। মনে করো তোমার আমার দুইজনের মাথার উপর দিয়ে চলে গেছে, আমার হেড লিখলাম, তাইলে মাথার উপর দিয়ে গেলে, হ্যাঁ, তাহলে সেখানে হচ্ছে ওভার ওভার হবে, রাইট। আচ্ছা, আর কি আরেকটা বাকি আছে আমাদের অ্যাবভ। মনে করো দ্য লাইটস, মাথার উপরে স্থির, দ্য লাইটস আর অ্যাবভ আওয়ার হেড। লাইট তো আর গতিশীল না, লাইট তো স্থির থাকবে, তাহলে আমরা কি ইউজ করব? এখানে হচ্ছে আমরা অ্যাবভ ইউজ করব, above তাই না? use করতে হবে। আচ্ছা, তো মোটামুটি। আচ্ছা, এবার নিচের বাকি আছে। মনে করো হচ্ছে নিচ দিয়ে যদি যাই, মনে করো একটা বিড়াল লুকায় আছে টেবিলের নিচে, ক্যাট ক্যাট হাইডিং আন্ডার, আমরা গ্যাপ দিব এবং তারপরে টেবিল। স্টুডেন্টরা একটু ট্রাই করুক, তাহলে এখানে কি বসবে? যেহেতু আমরা দেখছি যে টেবিলের নিচে লুকায় আছে, তাই না? এই জন্য আমরা যে কোনো একটা ইউজ করে দিতে পারবো। আন্ডার দিতে পারি, যেহেতু মোস্ট আমরা বেশি ইউজ হ্যাঁ, এটা বেশি ইউজ হয়, আন্ডারটা বেশি বেশি প্রচলিত। হ্যাঁ, তবে অন্যগুলো ইউজ করলে যে গুণা হবে এরকম কিছু না, সমস্যা তাহলে ইউজ করতে পারো। আচ্ছা, তো আমরা হচ্ছে এবার বিসাইড দিয়ে যদি আমরা একটা উদাহরণ দেখি, তাহলে হবে হচ্ছে হি, আমরা লিখতে পারি এক, এই যে একটা হচ্ছে আমরা গ্যাপ দিলাম, আমি বলতে পারি যে বিল। তাহলে সে হচ্ছে কি বসে আছে, কোথায় বসে আছে? আমার বিসাইড, পাশে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে গ্যাপটা আমরা লিখতে বসেছিল, পারি আমার পাশে বসেছিল। হ্যাঁ, বিসাইড, বি ই সাইড ই। আচ্ছা, আশা করি ক্লিয়ার। তো আমরা এখন বৃত্ত দিয়ে মোটামুটি যেগুলো জানার সেগুলো জেনে গেলাম। এবার বৃত্ত ছাড়াও আমাদের কিছু কিছু আছে যেগুলো সবগুলোই তো আর বৃত্ত দিয়ে বোঝানো সম্ভব হবে না। হ্যাঁ, দেখো তবে একটা পৃষ্ঠাতে আসলে যতগুলো বোঝা সম্ভব আমরা, তবে এটা দিয়ে দেখো প্রায় হচ্ছে এদিকে 2টা, 3টা এদিকে, নিচে 3টা, 6টা ওদিকে 2টা, 8টা এদিকে হচ্ছে 10, 11, 12টা, প্রায় 12টার মতো শিখে ফেলছি অলরেডি। আরেকটা জিনিস বলা যাইতে পারে, যদি একদম, এটা তো আমরা যাওয়ার ক্ষেত্রে বললাম, তাই না? যদি মনে করি এমনিতেই কোনো কিছুর ভিতরে আছে বোঝায়, কোনো কিছুর ভিতরে, তাহলে ইন বলতে পারি আমরা। হ্যাঁ, কোনো কিছুর মধ্যে থাকলে সেটা তো আমরা উইদিনও বলতে পারি, উইদিন। ইন বলতে পারি, উইদিনও বলতে পারি। আরেকটা বিষয় যেটা মনে করো এই বৃত্তের মধ্যে আছে, ইন বলছি।
এর মধ্যে যদি এর ভিতরে আরো যদি ভিতরে থাকে আরো একটা ছোট অ্যাড বলতে পারো। আসলে এই যে অন ইন অ্যাট এই যে তিনটা, এটা আমরা ডিটেইলস আলোচনা করবো একটু পরে। এগুলো হচ্ছে লোকেশন, মানে কোনো জায়গা, এবং হচ্ছে সময়, এই দুটার সাথে কিন্তু ভ্যারি করে। তো সেগুলো আমরা আরো শিখবো। আপাতত আমরা একটু মনে রাখি যে হচ্ছে যদি ভেতর দিয়ে চলে যায় তাহলে হচ্ছে থ্রো, ভিতরের মধ্যে ভিতরে আছে, মনে করে বললাম হি ইন দ্য ক্লাসরুম, তো শুধু ইন বসবে। আরো যদি ছোট কোনো জায়গা বসে তাহলে অ্যাড বসবে। আমরা এখানে আসতেছি, এখানে আমরা বেশ কয়েকটা শিখে ফেলেছি। তো ঠিক আছে, বৃত্ত দিয়ে যেগুলো শেখার সময় আমরা শিখে ফেললাম। এবার আচ্ছা, আর দুইটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে বিটুইন আর একটা হচ্ছে অ্যামাং। আচ্ছা, এবার সাউন্ড ক্লিয়ার করে দাও স্টুডেন্টদেরকে এই বিষয়টা, বিটুইন আর অ্যামাং। তো হচ্ছে আমরা এখন বিটুইন দিয়ে আসলে কি বোঝাই? বিটুইন দিয়ে বোঝায় হচ্ছে দুইজনের মধ্যে। আর অ্যামং যদি বোঝায় তাহলে দুয়ের অধিক। বা আমরা বলতে পারি ততোধিক, দুয়ের অধিক যত হবে সেটা মানে আমরা মানে আমরা যতটুকু বুঝলাম যে যে কোনো কিছু দুইজনের মাঝে যদি বোঝায়, মনে করো লাইক এই যে তুমি আমি এখন কথা বলছি, দুইজনের মাঝে, মনে করো দুইটা বস্তুর মাঝখানে দাঁড়ায় আছে, এরকম দুইটা পাহাড়ের মাঝখানে দাঁড়ায় আছে মনে করো, ঠিক আছে, মন খারাপ চলে গেলাম পাহাড়ে। তারপরে হচ্ছে আর যদি দুইয়ের অধিক হয় তাহলে এমন, ঠিক আছে। তাহলে ডিভাইড দ্য ক্যান্ডি এই যে এখানে বলছে হচ্ছে টু ফ্রেন্ডস, বলছে কি টু ফ্রেন্ডস, দুইজনের মধ্যে, দুইজনের মধ্যে। তাহলে কি বলবো আমরা? এখানে হচ্ছে মনে করো তোমাদেরকে দুইটা অপশন দিলাম, বিটুইন, একটা হচ্ছে বিটুইন অথবা একটা হচ্ছে অ্যামং। কি হইতে পারে তোমরা কমেন্টে লিখে দেবে, এটা বিটুইন হবে নাকি অ্যামং হবে। আচ্ছা, নিচে যদি আরেকটা দিই, এই উত্তরটাও তোমরা দিবা। যেগুলা আমরা বলে দিচ্ছি তোমাদের, তোমরা একটু চেষ্টা করবা নিজেদের। আমরা এখন একটু প্র্যাকটিস করার চেষ্টা করবো। এই তো দুইটা, এইটা তো দেখো, তোমরা তো উত্তর দিবা, একটু পজ করে উত্তরটা দিবা, ঠিক আছে। আমরা এখন বলে দিচ্ছি, দেখো প্রথমে বলছি ডিভাইড দ্য ক্যান্ডি, অর্থাৎ চকলেট গুলো, ক্যান্ডি গুলো কয়জন? দুইজনে এসে খেয়াল করতে হবে, দুইজনের মধ্যে, দুইজন আসলেই কিন্তু বিটুইন, তাহলে এখানকার অ্যান্সার বিটুইন হয়ে যাবে। আর এখানে কিন্তু দুইজন বলা নাই, দ্য চিলড্রেন, অর্থাৎ বাচ্চাদের মধ্যে বলা হচ্ছে। বাচ্চাদের বলতে তো আর একজন বাচ্চা নাই, তাই তো, দুইয়ের অধিকই আছে, তো সেক্ষেত্রে তোমাকে এমন বলতে হবে। বিষয়টা এমন, খুবই ইজি। আচ্ছা, যদি সেক্ষেত্রে এরকম হয় যে টু চিলড্রেন যদি বলে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা আবার বিটুইন বসতে, টু আসলেই বিটুইন, ঠিক আছে, এই আর কি। মনে করো দুইজনের মধ্যে ঝগড়া লাগছে, বিটুইন, বিটুইন, হ্যাঁ এরকম। আচ্ছা, তাইলে আচ্ছা, এটা মোটামুটি গেল। এবার সামনের জন্য আরেকটা টাস্ক, এটা হইলো ইন আর অন। এই ইন আর অন দেখবা অনেক ঝামেলার। ইন আর অন দেখবা যে বললাম যে ইন অন অ্যাট, লোকেশনের ক্ষেত্রে আছে, তারপর সময়ের ক্ষেত্রে আছে, তবে আরেকটা ক্ষেত্রে আমরা কনফিউজ হয়ে যাই, আরেকটা ক্ষেত্রেও আছে এটা, সেটা হচ্ছে ইন আর অন কিন্তু যানবাহনের ক্ষেত্রেও এক প্রকার ব্যবহার হয়, ঠিক আছে। যানবাহন দেখবা, আমি যদি বলি ট্যাক্সি, তারপরে হচ্ছে কি যেটাতে ট্যাক্সি বা কার, এগুলোর মধ্যে কি চলাচল করতে পারবো? যাচ্ছে না, পারবো না। তাইলে মোট কথা ছোট যানবাহন যদি বোঝায়, যে ছোট্ট যানবাহন, ঠিক আছে, ছোট যানবাহন যদি বোঝায় তাহলে আমরা কি ইউজ করবো? ইন ইউজ করবো ইন। আর যদি বড় যানবাহন হয়, লাইক ট্রেন, বাস হইতে পারে, এগুলোর মধ্যে আমরা চলাচল করতে পারি না। ট্রেন হইতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে ট্রেনে আমার নিজের সাথে এরকম হয় যে বসে থাকতে থাকতে মাজা টাজা ধরে গেছে, মনে করো হাঁটাহাঁটি করে। কিংবা ওই যে যারা হচ্ছে জিনিসপত্র বিক্রি করতে আসে ট্রেনে, অনেক সময় হকাররা আসে, তো ওরাও কিন্তু যানবাহন করে না, চলাচল করে না, চলাচল করে। তো সেক্ষেত্রে অন ইউজ করতে হবে। লাইক তুমি এই ক্ষেত্রে বলতে পারো ইন এ কার, ঠিক আছে, ইন এ ট্যাক্সি বলতে পারো, ইন এ ট্যাক্সি বলতে পারো। আর এই ক্ষেত্রে কি বলতে পারো তুমি? এখানে আমরা হচ্ছে ইন এ রিকশাও বলতে পারি, হ্যাঁ, যেখানে তুমি চলাচল করতে পারবা। আচ্ছা, আর যেখানে চলাচল করতে পারবা সেখানে তুমি বলবা ইন এ বাস, অন এ বাস বলবা, অন এ বাস। তারপরে হচ্ছে অন এ ট্রেন বলতে পারো, ঠিক আছে। এরকম যত যানবাহন থাকবে যেগুলোতে তুমি চলাচল করতে পারো সেগুলোতে তুমি অন ইউজ করবে, ঠিক আছে। তো এটা কিন্তু ইন্টারেস্টিং, এটা একটু মাথায় রাখতে। ইন আর অনের ব্যবহার বহুমুখী আছে, তো সেটার বহুমুখী ব্যবহারের ক্ষেত্রে এটা হচ্ছে একটা। তাইলে মনে করো এরকম যদি হয়
ই সে অফিসে আসছে কিসে করে আসছে? ট্যাক্সিতে করে আসছে। ট্যাক্সিতে করে। ট্যাক্সিতে করে। তাহলে এখানে কি ইউজ করতে পারবো তোমরা? ইন নাকি অন, কোনটা? তোমরা দ্রুত একটু এটা পজ করে রেখে অ্যান্সার দিয়ে দিবা, তারপরে দেখবা। তো দেখো সে ট্যাক্সিতে করে আসছে, এখন ট্যাক্সির মধ্যে কি আমরা চাইলেও নড়াচড়া করতে পারবো? ভালো মতো তো বসাই যায় না। বসাই যায় না। তো সেক্ষেত্রে আমরা ইন বসবো এখানে, ঠিক আছে? আচ্ছা, তো একই মনে করো এরকম হতে পারে তাইলে, মনে করো একজন আসছে ট্যাক্সিতে, আরেকজন আরেকজন আসবে মনে করো হচ্ছে ওরা বাস মনে বা করো- ট্রেনে বলতে পারে। মনে করো একটু মোটা, ভালো লাগছে না ট্যাক্সিতে, কষ্ট হচ্ছে, মনে করো বাসে আসছে, ঠিক আছে? আমরা আবার আন্ডারস্ট্যান্ড করতেছি না, জাস্ট বোঝানোর স্বার্থে, ঠিক আছে? আসলে একটু মজা করে না পড়লে মনে থাকবে না। হ্যাঁ, আসলে মজার মধ্য দিয়ে যদি আমরা শিখতে পারি তবে হচ্ছে সেই জিনিসটা অনেক দিন পর্যন্ত মনে থাকে। তাহলে দেখো এবার কি বলছে, বাসের মধ্যে দেখো আমরা চাইলে নড়াচড়া করতে পারবো, কিন্তু সামনে পিছনে যাইতে পারে। দেখা যাচ্ছে ওই যে বাসের আগে কি করতো, এখন অবশ্য নাই, আগে কি ভাড়া তোলার জন্য হ্যাঁ, আসতো না, হ্যাঁ। মামা আসতো, এসে ভাড়া দেন ভাড়া দেন, তো সেটা চলাচল করতো। তো সেক্ষেত্রে আমরা এখানে কি বলতে পারবো? অন বলতে পারবো। অবশ্য অনেক সময় আমরা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ি, পাশের জন দেখা যাচ্ছে কি অকাজ করে দিল, তখন আমাদের সিট পরিবর্তন করা লাগতে পারে, তো আচ্ছা, সেক্ষেত্রে আমরা যাইতে পারি। তাহলে এটা মোটামুটি ক্লিয়ার।